আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় খামারি ভাইরা, নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। যারা নতুন দর্শক আছেন তাদের কাছে রিকোয়েস্ট, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন। আপনারা যদি লাইক দেন তাহলে ভিডিও করতে খুবই ভালো লাগে। আর আপনারা হয়তোবা আজকে কবুতরের ভিডিও দেখে খুবই অবাক হচ্ছেন যে আলিফ ভাই আজকে কবুতরের ভিডিও নিয়ে আসছে কেন। তো ইনশাল্লাহ এখন থেকে আমার চীনা হাঁসের পাশাপাশি হচ্ছে কবুতরের ভিডিও দেখতে পারবেন, কারণ আমি শখের বসে আমি এখন কবুতর পালনও শুরু করছি। তো আপনারা জানেন যে আমি সাদা চীনা হাঁসের খামার করি, তো সাদা চীনা হাঁসের পাশাপাশি এখন হচ্ছে সাদা কবুতর নিয়ে আসি। ইনশাআল্লাহ সামনের হয়তোবা আপনারা চীনা হাঁসের পাশাপাশি কবুতরের ভিডিও পাবেন, আপডেট পাবেন। আর অবশ্যই আমার জন্য সবাই দোয়া করবেন। আমার ইচ্ছা আছে যে আমার খামারে কবুতরের পাশাপাশি হচ্ছে আমি আরও কিছু পোষা পাখি আমার খামারে নিয়ে আসবো ইনশাল্লাহ। তো এখন যেহেতু বিকেল টাইম, এখন আমার চীনা হাঁসগুলো ছেড়ে দেবো। তো চলেন চীনা হাঁসের খামারে যাওয়া যাক। তো এখন বাজে হচ্ছে বিকেল 4টা। আজকে সারাদিন আমার চীনা হাঁসগুলোকে ছাড়া হয় নাই। সকালে মেবি একবার ছাড়া হয়েছিল, আবার সাথে সাথে রুমে ঢোকানো হয়েছে, কারণ আশেপাশে একটু ফসলের জমি আছে যেগুলোতে যারা আছে তারা একটু কীটনাশক ছিটাইছে, যার কারণে রেখে দিয়েছি। তো এই যে আমার চীনা হাঁস সবগুলো ছেড়ে দিলাম এখন। মাশাআল্লাহ দেখেন, এই যে আমার সব থেকে বড় কিং এটা। তো আমার হাঁসগুলো হচ্ছে প্রচুর পরিমাণ নোংরা হয়ে গেছে। তো আসলে এগুলো যেহেতু সাদা চীনা হাঁস, তো এদেরকে হচ্ছে একদিন যদি গোসল না করানো হয়, এদেরকে যে খাবারগুলো দেওয়া হয়, খাবার ছিটিয়ে একদম এরা সমস্ত শরীর নোংরা করে ফেলে। তো ফাইনালি হচ্ছে সবগুলো নিয়ে আসছি বাইরে। দেখেন সবগুলো ওড়াউড়ি করতেছে। এদেরকে আসলে আমি যদি এখানে নিয়ে আসি জালের ভিতরে, তো এরা খুব দ্রুত এখান থেকে উড়াউড়ি করে চলে যায়। এই জন্য ডিসিশন নিয়েছি যে সবগুলো পালক কেটে দেবো। 2 থেকে 3 দিনের ভিতরে এদেরকে সুন্দর করে পালকগুলো কেটে দিতে হবে, কারণ এরা যে পরিমাণে উড়াউড়ি করে। এই জন্য আমার যে হাঁসাগুলো আছে, এদের যেই চীনা যে হাসিগুলো আছে, ফিমেলগুলো আছে, এদের সাথে খুব ভালোভাবে ব্রিডিং করতে পারে না। এরা হচ্ছে খুব বেশি পরিমাণে উড়াউড়ি করে চলে যায়। এই জন্য আমি 2 থেকে 3 দিনের ভিতরে ইনশাল্লাহ এদের যে পালকগুলো আছে সেগুলো কেটে দেবো। সামনে হয়তো বা পালক কাটার একটা ভিডিও আসতে পারে, আপনারা হয়তো সেখান থেকে দেখতে পারবেন। তো দেখেন আমার হাঁসগুলো, এই যে দেখেন মানে কতটা ফ্রেন্ডলি এরা, একদম আমার সাথে খুবই মিশুক। সবসময় আমি যখন বাড়িতে থাকি তখন হচ্ছে আমার আশেপাশে সারাক্ষণ এরা গুড়গুড় করে, কারণ এরা হয়তো বা বুঝতে পারে যে আমি এদেরকে খাবার দিব, বাট খাবারের ডিশটা এখানে একদম খালি পড়ে আছে। এই জন্য মূলত এরা হচ্ছে আমার পিছনে এরকম গুড়গুড় করতেছে খাবারের জন্য। তো যাই হোক, এখন হচ্ছে বিকেল টাইম। এখন এই যে দেখেন কি করে, এইটা হচ্ছে আমার খামারের সব থেকে বড় কিং। আর এই যে আরেকটা যে দেখতে পাচ্ছেন, এটা যেটাকে আসলে কামড় দিছিল, ওই যেটা, এইটা হচ্ছে পাশের বাসা থেকে আমি নিয়ে আসছিলাম। আমার এক বড় ভাই, ও এটা এক্সচেঞ্জ করছিল, আসলে কয়েকটা বাচ্চা নিয়ে এটা আমাকে দিয়ে দিছিল। তো এখন হচ্ছে আমার এই কিংটা ওইটার একদমই সহ্য করতে পারে না, কোনো হাঁসের সাথে ব্রিডিং করতে দেয় না, একদমই মানে খুবই রেগে ফায়ার হয়ে যায়। দেখেন কামড় দেওয়ার জন্য কি করে এটা। তো এই হচ্ছে অবস্থা আমার খামারের। তো এদেরকে যেহেতু আজকে গোসল করানো হয় না, এই জন্য প্রচুর পরিমাণ ময়লা হয়ে গেছে, নোংরা হয়ে গেছে। যাই হোক, এদেরকে কালকে সকাল সকাল হয়তো এদেরকে পানিতে নামায়া গোসল করাইতে হবে, তা না হলে অবস্থা একেবারেই খারাপ। তো এই যে দেখেন আমার এই দুইটা হাঁসের কোয়ালিটি কত সুন্দর। এই দুইটা এদেরকে হচ্ছে মূলত ব্রিডিংয়ের জন্য তৈরি করতেছি। তো এখন চলেন আমার ছাগলের খামারে যাওয়া যাক। দুইটা ছাগল আছে, আপনাদেরকে দেখাই। তো এই যে দেখেন আমার একটা হচ্ছে কালো ছাগল, আর একটা হচ্ছে এটা কি কালার, বাদামি কালার হয়তো হবে। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে আলিফ ভাই আপনার ছাগল কালো, তাহলে বাচ্চা এরকম। আসলে বাচ্চা এই কালার হওয়ার কারণ হচ্ছে যেটা দিয়ে ব্রিডিং করেছিলাম মা ছাগলটাকে, ওইটা আসলে এরকম মানে ছিল আর কি পাঠাটা। তো যাই হোক, এ হচ্ছে অবস্থা। তো ইনশাল্লাহ এখন থেকে হচ্ছে নিয়মিত এগুলো আপডেট দিব। আর চলেন আমার আবার চীনা হাঁসের দিকে যাওয়া যাক। তো আল্লাহর মধ্যে আবার চলে আসছি আমার চীনা হাঁসের এখানে। তো আপনাদেরকে আরেকটা আপডেট দিয়ে রাখি, ইনশাল্লাহ আমার ইচ্ছা আছে খামারের সামনে হয়তো বা আমার খামারে যুক্ত হতে পারে হচ্ছে গলাচিলা যে মুরগিটা আছে, গলাচিলা মুরগির বাচ্চা, সেইগুলো আমি আনার চেষ্টা করতেছি, আসলে পাচ্ছি না খুঁজে। ইনশাল্লাহ আশা করি যে খুবই অতি দ্রুতই পেয়ে যাব। তো এই হচ্ছে অবস্থা সবাই। তো আজকের মতো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।